বাজারে বেড়েছে শীতকালীন সবজি ও মাছের সরবরাহ। এতে দাম কিছুটা ক্রেতার নাগালে থাকলেও বিক্রেতারা বলছেন মিলছে না ন্যায্য মূল্য। এ বিষয়ে আরও জানাতে মেহেরপুর বড় বাজারে আছেন রিপোর্টার বেনিয়ামিন, আর বাগেরহাটের কেবি বাজারে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। প্রথমেই সরাসরি যাচ্ছি মেহেরপুরে বেনিয়ামিনের কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুরের যে বড় বাজার আছে, বড় বাজার সংলগ্ন যে কাঁচামালের আড়ত, এখানে সকাল থেকেই বিভিন্ন যে কাঁচামালের পণ্য বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন মাঠ থেকে যে কাঁচামালগুলো রয়েছে সেগুলো এসে এখানে জমা হয়। তারপরে এই কাঁচামালগুলো বিভিন্ন যে সবজির দোকানগুলো রয়েছে সেই সবজির দোকানগুলো কিংবা বড় বাজারের যে সবজি দোকান রয়েছে সেখানে এসে এই সবজিগুলো বিক্রি হয়। তো আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখেছি যে এখন যে অবস্থা, বিভিন্ন সবজিগুলো এখন দাম কমতে কমতে এমন অবস্থায় পড়েছে যে চাষিরা এখন অনেকটাই চিন্তিত। প্রতিটা সবজির দাম এখন অনেক কমে গেছে। যদি আমরা বলতে চাই যে খোঁজ নিয়ে যেটি দেখেছি যে হচ্ছে টমেটো এখন 10 থেকে 12 টাকা কেজি, আলুও ঠিক তেমনই 10 থেকে 12 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যেগুলো এর আগে 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হতো সেগুলো এখন 10 থেকে 12 টাকায় চলে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পাতাকপি এবং ফুলকপির যে চাষিরা, তারা এখন সেগুলো বিক্রি করতে পারছে না। মানে জমি থেকে যে কেটে নিয়ে তারা বিক্রি করবে সেটিও এখনো সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি যে সকল বেগুন, যদি বলা যায়, বেগুন 8 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলো, সেগুলো কেজি দরে বিক্রি করার থেকে অনেক যে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু একেবারে থোক বরাদ্দ হয়তো বা 2 কেজি 3 কেজির একটি আটি তারা হচ্ছে 5 থেকে 10 টাকাতে ক্রেতাদের দিয়ে দিচ্ছে। এই অবস্থায় এখন মোটামুটি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে ক্রেতারা কিছুটা সাশ্রয়ী কিংবা কম মূল্যে সবজিগুলো পেলেও বিক্রেতা কিংবা চাষিরা কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন বলে তারা জানাচ্ছেন। তারা বলছেন যে হচ্ছে পুরো জমির বিক্রি করেও তারা কিন্তু এখনো তাদের যে উৎপাদন ব্যয় সেটি কিন্তু তুলতে পারছেন না। পাশাপাশি অনেক ব্যবসায়ীরা বলছেন যে হচ্ছে তারা যে জমি থেকে সবজি কিংবা এই বিভিন্ন পণ্যগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করবেন, তাদের যে যাতায়াত কস্ট সেটি কিন্তু তারা এখনো পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সবজির যে যাতায়াত ব্যয়টা তারা তুলতে পারছেন না বলেও কিন্তু তারা লসের সম্মুখীন হচ্ছেন বলে ব্যবসায়ীরা আমাদের জানাচ্ছেন। তো আমরা যেটি এই ক্ষেত্রে চাষিরা কিছুটা লোকসানের মুখে পড়ছেন বলে তারাও জানাচ্ছেন। আমরা এই আরো বেশি বিস্তারিত জানতে আমাদের বাগেরহাটে রয়েছেন আলী আকবর টুটুল মাছের বাজার থেকে, আমরা তার কাছ থেকেও জানবো। মাছের একমাত্র হাট এখানে, আসলে হিমায়িত মাছের কারণে আসলে বাজারটি কদর থাকে এখানে। আমি যদি বলি যে বাগেরহাটের এই যে মৎস্য কেবি বাজার আলো ফোটার সাথে সাথেই কিন্তু এখানকার ব্যবসায়ীরা এখানে মাছ বেচা কিনা শুরু হয়ে যায় এবং হাট ডাকে মুখরিত হয়ে ওঠে। বাগেরহাটের এই মৎস্য বাজারে এখানে যদি বলি সামুদ্রিকে প্রত্যেকটা এবং সামুদ্রিক বিভিন্ন প্রকার মাছ এখানে পাওয়া যায়, যেমন ঢেলা, চেলা এবং ইলশে চেলা, ট্যাংরা, লইটা এবং এখানের বিভিন্ন প্রকার মাছ কিন্তু এই হাটে ওঠে। এবং আমরা এখানে যারা কথা বলেছি এবং ব্যবসায়ীরা যেমনটা জানিয়েছেন যে এখানে প্রায় বর্তমানে যে মাছের সরবরাহ কম থাকার কারণে প্রতি কেজি মাছের দাম প্রায় 30 থেকে 40 টাকা বাড়তি দামে আসলে কিনতে হচ্ছে। হঠাৎ করে মাছের দাম বেড়ে যাওয়ায় কিন্তু এখানে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আমরা মিশ্র প্রতিক্রিয়াও দেখেছি যে আসলে এই মৌসুমে কিন্তু এই সময় মাছের দাম সহনীয় পর্যায়ে থাকার কথা, সেখানে কিন্তু মাছের দাম অনেকটাই বেশি, এমনটাই কিন্তু জানিয়েছে। তবে এবং সাগরে মাছ এবং কম ধরা পড়ার কারণে কিন্তু এই মাছের দাম বেড়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে। আর যদি বলি হিমায়িত এই মাছ জেলার বিভিন্ন এলাকার ক্রেতারা এখানে কিন্তু ক্রয় করতে আসে। এবং আমরা যদি বলি যে এখানে যদি দেখাই যে এখন কিন্তু প্রায় বিভিন্ন জেলার প্রায় 2 থেকে 250 পাইকার কিন্তু এখানে এই মাছ ক্রয় করার জন্য এখানে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে তারা কিনছেন। আমি যদি দেখাই যে এখানে যে বিভিন্ন প্রজাতির যে সামুদ্রিক মাছ রয়েছে, একমাত্র এই হাটেই কিন্তু সামুদ্রিক মাছের জন্য যে কদর, এখানে সবাই ভোরবেলা থেকেই কিন্তু এখানে তারা ছুটে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন খণ্ড খণ্ড বিভিন্ন
বিভিন্ন প্রজাতির মাছ, এবং এখান থেকে কিন্তু হাক ডাকের মধ্য দিয়ে এই মাছ কিন্তু ক্রয় করবেন। এবং পাইকাররা এখানে দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু এক একটা স্তূপ করে, এবং এখানে বিভিন্ন সাইজের মাছ রয়েছে, সে সাইজ অনুযায়ী কিন্তু আসলে মাছ এখানে কিন্তু বিক্রি করবে। আর এখনই কিন্তু এই মাছ বিক্রি শুরু হয়ে গেল। এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে এই বেল বাজার সাথে সাথেই কিন্তু আসলে মাছ বিক্রি হচ্ছে। এখানে পোমা রয়েছে, ইলিশ চেলে রয়েছে, বউ মাছ রয়েছে, এছাড়া ট্যাংরা মাছ রয়েছে, গাগরা ট্যাংরা রয়েছে, বিভিন্ন বিভিন্ন প্রজাতির যে মাছ রয়েছে সেই মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তবে গত হাটের চাইতে কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু 40 থেকে 50 টাকা কেজিতে বেড়েছে এখানে সামুদ্রিক মাছ। এই ছিল আমার কাছে বাগেরহাটের কেবি মাছ বাজার থেকে মাছের সবশেষ খবর। বাজার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে এবং মেহেরপুরে।